আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ সকাল সকাল আম্মু ঠান্ডা পানির মধ্যে বড়ই ভিজিয়ে রেখেছিল আর সেই বড়ইগুলোকে ধুয়ে প্রেসার কুকারে তুলে দিল। বড়ইগুলোকে খুব ভালোভাবে জাল দেওয়ার পরে এগুলো দিয়ে আচার করা হবে। তো একটু লবণ দিয়ে দিল সামান্য, আর অল্প একটু সামান্য পানি দিল। এই পানি দিয়ে এখানে সিটি দেওয়ার জন্য প্রেসারটাকে বন্ধ করে রাখলো। 2টা সিটি দিয়ে এটা নামিয়ে রাখা হবে। দেখতে দেখতে আমাদের দুপুরের বাজার চলে এসেছে। বাজারে আজকে আছে বাদাম, খেজুর, সঙ্গে আছে একটা গুঁড়া দুধের প্যাকেট, ক্ষীরা, মুড়ি, আর আছে কেশর, সঙ্গে আছে আলু, আছে আতপ চাল আর কিছু বুট, এবং আরও আছে রসুন আর অনেকগুলো পেঁয়াজ। আমাদের পেঁয়াজ রসুন একটু শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আব্বু এগুলো বেশি করে এনেছে। এখানে হয়তো বা 5 কেজি পেঁয়াজ রসুন আছে। পেঁয়াজ রসুন মিলে 5 কেজি আছে এখানে। তো এইগুলোই হচ্ছে আজকের আমাদের বাজার। আজকে একটু ভালো মন্দ রান্না করা হবে। আর আম্মুর ভীষণ কেশর খেতে ইচ্ছে হচ্ছিল অনেক দিন থেকেই, তো আজকে আব্বু কেশর কিনে পাঠিয়েছে, আর সঙ্গে আছে দেশি আলু। তো ভিউয়ার্স, আমি আমার কাজগুলো করছিলাম আর এরই মধ্যে আম্মুর আচার করা কমপ্লিট। আর এখন আমি আম্মুকে হেল্প করতে আসলাম। আমি নিমকি বানিয়ে দিচ্ছি আর আম্মু ওইদিকে ভাজছে নিমকিগুলোকে। বাসায় বানানো এই নিমকি কিন্তু বাইরে বানানো নিমকির থেকে অনেক ভালো মজা হয়, অনেক সুস্বাদু হয়। আকাশ হঠাৎ করেই খারাপ হয়ে গেল আর আমি চলে আসলাম ছাদের উপরে। ছাদটা আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার করব। ছাদে অনেক দিন ধরেই ময়লা জমে আছে, আবার পাতা, বাইরে অনেকগুলো গাছ আছে আমাদের রাস্তার ওই পাশে, তো ওই দিক থেকে পাতা উড়ে উড়ে সব ছাদের উপরে এসে জমা হয়ে গিয়েছিল। ছাদটা আসলে এখন যদি পরিষ্কার না করি তাহলে বৃষ্টির পানি এসে ছাদের উপরে পড়বে আর এগুলো ছাদের সঙ্গে লেগে ছাদটা নষ্ট হয়ে যায়। আর আমার না অপরিষ্কার ছাদ, তারপরে বাগান, এগুলো একদমই পছন্দ হয় না। তো এই জন্য আমার ঝাড় দিয়ে এই পাতাগুলোকে ফেলে দিব। এই যে আকাশ দেখুন কত মেঘলা আজকে। নওগাঁতে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। জানি না বৃষ্টি হবে কি না, তবে আকাশের ভীষণ খারাপ অবস্থা। আর আমাদের পাতাও ভীষণ জমে গেছে ছাদের উপরে, অনেক পাতা জমা হয়েছে। ভিউয়ার্স, প্রায় 2 বস্তার মতো পাতা আমরা আজকে ফেললাম, মানে অনেকগুলো পাতা হয়েছিল। আর ছোট ছেলেমেয়েরা আশপাশ থেকে সব তাস এনে ফেলেছিল ছাদের উপরে, সে তাসগুলো সহকারেই ফেলে দিচ্ছি। একদম বাজে অবস্থা ছাদের। দুপুর হয়ে গেছে আর আম্মু আজকে রান্না শুরু করে দিয়েছে ইফতারের এবং আমাদের রাতের খাবারের। আজকে প্রথমে রান্না করা হবে মুরগির কোরমা। আম্মু এই ব্রয়লার মুরগি দিয়ে খুব সুন্দর করে কোরমা বানায়, আর আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে ব্রয়লার মুরগির কোরমাটা কি করে রান্না করে। কিছু মশলা দিয়ে আম্মু প্রথমেই মুরগির মাংসগুলোকে মেরিনেট করে রেখেছিল, তারপরে এই যে তেল দিয়ে কয়রা একটু উলট পালট করে ভালো করে ভাজা ভাজা করে নেবে। যেভাবে রোস্টে ভাজা হয়, খুব একটা বেশিও না কমও না, ঠিক সেভাবেই এই মুরগিটাকেও ভেজে নিতে হবে। ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু আমরা রোস্টও খাই, কোরমাও খাই, ভীষণ মজা হয় খেতে। তো গাইজ, এই যে আমাদের ব্রয়লার মুরগিটা ভাজা শেষ, তারপরে দিয়ে দেওয়া হলো আলু। আমার ছোট ভাই আলু খায় কোরমার সঙ্গে, রোস্টের সঙ্গে, তো ওর জন্য এই আলুগুলো দেওয়া হলো। আমরা কেউ আলু খাই না, ও কোরমা, ঝাল মাংস সবটাতে আলু খায়, মানে আলুটা থাকতেই হবে ওর জন্য। তো মাংসের সঙ্গে এই আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে, একটু হালকা মিডিয়াম করে ভাজলেই হবে, খুব একটা বেশি ভাজার দরকার নেই। এই যে যেরকম ভাজা হয়েছে এরকম করলেই হবে। মুরগির মাংসগুলো আম্মুর ভেজে নেওয়া শেষ, আর ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিল। এই পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভাজা হবে। আজকে আম্মুর শরীরটা একটু খারাপ, আর এই জন্যই আজকে নিচেই রান্না করছে। উপরে আজকে আমরা যাব না, যেহেতু রোজা আছি। রোজা থেকে ছাদের উপরে আসা যাওয়া করে খুব কঠিন একটা কাজ, খুব কষ্ট হয়। তো এভাবে পেঁয়াজগুলোকে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর মাংস ভাজা এই তেলের মধ্যে পেঁয়াজ দিলে খুব সুন্দর গন্ধ আসে। ভিউয়ার্স, পেঁয়াজগুলো ভাজা শেষ আর আম্মু দিয়ে দিল কেটে রাখা কাঁচা মরিচগুলো। এরপরে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এরপরে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করতে হবে। এবার দিতে হবে স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিল বেটে রাখা বাদাম বাটা। বাদাম বাটাটা দিলে এই কোরমার গন্ধটা খুব সুন্দর আসে। বাদাম বাটা দেওয়ার পরে দিয়ে দিল লাল মরিচের গুঁড়া আর হলুদ।
হলুদ আর লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে হবে, কারণ মরিচ দিলে একটু খেতে ভালো লাগে। এবং এর মধ্যে দিতে হবে ধনা আর জিরা গুঁড়া। ধনা জিরা গুঁড়া দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করতে হবে। দেন এর মধ্যেই মাংসগুলোকে ছেড়ে দিতে হবে। মাংসগুলো কিন্তু ভাজাই ছিল, ওই তেলগুলো আম্মু দিয়ে দিল একবারে। মাংস, আলু আর এই মশলাগুলোকে খুব সুন্দর করে মিক্স করতে হবে নাড়াচাড়া করে। যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি ভাজলে আসলে খুব বাজে লাগবে, তো আম্মু যেরকম ভাজতে হবে লাল করে সেই রকমভাবে ভেজে নিয়েছে এবং এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, অনেকক্ষণ আমাদের ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ওপরে কিন্তু তেল এসেছে এবং মাংস থেকেও পানি ছেড়েছে। এই তেল আসার এই পর্যায়ে এখন দিতে হবে বিশেষ একটা জিনিস। সো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কি সেই বিশেষ জিনিস? সেটা হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ ইউজ করলে কোরমার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আমরা এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করছি। যেহেতু কোরমা বেশি না, সো 1 প্যাকেট ইউজ করলেই এনাফ। দুধ দেওয়ার পরে কিন্তু কোরমাটা অনবরত নাড়তে হবে, না হলে দুধগুলো জমাট বেঁধে যাবে। তো আম্মু এই যে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিল। ওইদিকে কোরমা রান্না হচ্ছে আর আমি এইদিকে আলু টালু কেটে রেডি করলাম। আমাদের রাতের খাবার বা ভোরের খাবার হবে হচ্ছে এই ইলিশ মাছের চচ্চড়িটা। আম্মু এদিকে পেঁয়াজ কাটছে আর আমি বসে থেকে আম্মুর সঙ্গে গল্পগুজব করছি। পেঁয়াজ একটু বেশি আমরা দিব, কারণ এই ইলিশের তরকারিটা আলু দিয়ে যখন রান্না করা হয় পেঁয়াজ বেশি করে দিয়ে ভুনা করলে খুব টেস্টি হয়। অবশ্যই ইলিশের এই তরকারিটা আমাদেরকে ভোরেই খেতে হবে, কারণ রাত্রে তো আমরা পোলাও, কোরমা, মুরগির ঝাল মাংস থাকবে। সো এটা আমাদের ভোরের খাবার। ভিউয়ার্স, এইদিকে কিন্তু কোরমা থেকে অনেক তেল ছেড়েছে, বোঝা যাচ্ছে যে এখন কোরমা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে দিতে হবে তেঁতুলের টক, না হলে লেবু। আমাদের আজকে লেবু নেই, সো আমাদের তেঁতুলের টকই ইউজ করতে হবে। তেঁতুলের টক এবং চিনি দিতে হবে। এই যে আম্মু তেঁতুলের টকটা দিয়ে দিল আর এখন এই তেঁতুলের টকটা একটু মিক্স করতে হবে। এবার দিতে হবে চিনি। চিনিটা পরিমাণ মতো যতটুকু দরকার ঠিক ততটুকুই, বেশিও না কমও না। চিনি দেওয়ার পরে ভালো করে এই তরকারিটাকে মিক্স করতে হবে, কারণ কোরমাটা যত সুন্দর হবে, একটু ঝোলটা মিডিয়াম থাকবে তত কিন্তু ভালো লাগবে। খুব বেশি ঝোল কোরমায় ভালো লাগে না। এখন ইলিশের তরকারিটা আমি হাত দিয়ে মাখাবো। এখানে দেওয়া হলো রসুন বাটা, আদা জিরা বাটা আর আরও মশলাগুলো দিব সেগুলোও দেখুন। আদা জিরা বাটা দেওয়ার পরে আম্মু এবার দিবে শুকনা মশলাগুলো, যেমন লবণ, তারপরে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো। আম্মু একটু জিরা আর ধনা গুঁড়াও দিয়ে দিল, কারণ ওই জিরা ধনা গুঁড়াটা দিলেও কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। এবং দিয়ে দিতে হবে সরিষার তেল। সবগুলো মশলা দেওয়ার পরে আমি কিন্তু একদম শক্ত হাতে এই মশলাগুলো মাখাচ্ছিলাম। খুব সুন্দর করে মশলাগুলো মাখাতে হবে এবং পেঁয়াজ, তেল, কাঁচা মরিচ, মশলাগুলো যত আলুর সঙ্গে মিক্স হবে তরকারিটা কিন্তু ততই সুস্বাদু হবে। আর এই তরকারি থেকে এত সুন্দর গন্ধ আসছিল কি বলবো। আলহামদুলিল্লাহ, তরকারিটা ভীষণ টেস্টি হবে। আর কে মাখছে সেটাও তো দেখতে হবে। আমার হাতের মাখা বলে কথা। এই যে ইলিশ মাছগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। 3 জনের জন্য পিস করা হয়েছে। আমার ছোট ভাই কিন্তু মাছ খায় না, সো আমাদের 3 জনের জন্য এই মাছগুলো। ভিউয়ার্স, এই যে এই মাছগুলো দিয়ে দিলাম এবং এখন দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দিয়ে তেলগুলো আশপাশ থেকে ধুয়ে দিলাম। বাস, আমার এই তরকারিটা মাখা কমপ্লিট। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আম্মু পোলাও রান্না করা শুরু করেছে। যেহেতু অনেকগুলো পোলাও, এটা নিচে আসলে হবে না, ইন্ডাকশানে আসলে অনেক আস্তে আস্তে তাপ হয়, হিট হয়। ওই আস্তে তাপে হিটে আসলে রান্নাটা ভালো হবে না, এজন্য চুলা ধরিয়েছে। তো চালগুলোকে ভালো করে ভেজে যে পানি দিয়ে দিল পরিমাণ মতো। পানিগুলো কিন্তু গরম পানি, একদম কষকষা গরম পানি। এই পোলাওটা রান্না করতে আমাদের প্রায় 10 থেকে 12 মিনিট হয়তো বা সময় লাগবে, কারণ গরম পানি দেওয়া হয়েছে, এজন্য সময়টা খুবই কম। আর ওইদিকে আজানও দিবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। আশেপাশে খুবই মেঘের কারণে আজকে সন্ধ্যাটা একটু আগে ভাগেই হয়েছে। তো আম্মু এই যে পানি এখানে পরিমাণ মতো দিচ্ছে আর ওইদিকে আমি এখন নিচে যাব ইফতারির প্রস্তুতি নিতে।
ভিউয়ার্স, বিরিয়ানিটা কিন্তু আমাদের রান্না করা শেষ। বিরিয়ানি আজকে এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর স্মেল আসছিল। এখন পর্যন্ত আমি খাইনি বিরিয়ানি, তবে জানি স্মেলটা শুকিয়ে বুঝতে পারছি যে এটা কত সুন্দর হবে। ইফতার অনেক আগে করেছি, আর এই যে আমার ছোট ভাই এখন বসে গেছে খেতে। যেহেতু পোলাও রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, কোরমাটা আমার ভাইয়ের ভীষণ ফেভারিট। সো ওর আগে ভাগে আজকে থেকে খিদা লাগবে। যতক্ষণ না পোলাও কোরমা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর ক্ষুধা লাগতেই থাকবে একটু পর পরে। দুঃখের বিষয় হলো এটাই যে আমার ছোট ভাই খেতেও বসেছে আর কারেন্টটা চলে গেছে। খুবই কষ্টে বেচারা ওখানে খাচ্ছিল, আর আমি এসে ওর ভিডিও করছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ঝাল মাংস, ঝাল মুরগির মাংস, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংসেরই কোরমা। ব্রয়লার মুরগির কোরমাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হবে খেতে। আমার ভাই কোরমা দিয়ে ভাত খাওয়ার পরে এই যে এখন ঝাল মাংস দিয়ে ভাত খাবে। আমার ছোট ভাই কিন্তু 20 মিনিট আগে ইফতার করেছে, আর ওর এখনই ক্ষুধা পেয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের সবার জন্য দোয়া রইল। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা কথা, আমার ছোট ভাইয়ের জন্য সবাই অনেক দোয়া করবেন। আমার ছোট ভাই এবং আমার পরিবার নিয়ে যেন আমিও অনেক ভালো থাকতে পারি।